বরিশালে তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী। গরমের দাপটে নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। এতে হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, হাসপাতালগুলোতে যেহেতু রোগী বেড়েছে, সেবা পেতে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? গত কয়েকদিন ধরে বরিশালের তাপমাত্রা কিন্তু আবারও বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে গরম অনুভূতি হচ্ছে, যেটা ভ্যাপসা গরম রয়েছে। এই কারণেই কিন্তু ঘাম দিয়ে বাচ্চাদের, বিশেষ করে তাদের কিন্তু ঠান্ডা জনিত যে রোগগুলো রয়েছে সেগুলোতে তারা আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ঠান্ডা, জ্বর, কাশি এসব রোগে কিন্তু তারা খুব বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে। এবং বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে আগের তুলনায় প্রায় 2 থেকে 3 গুণ রোগী কিন্তু প্রতিদিন ভর্তি হচ্ছে এবং এখানে কিন্তু শয্যা সংকট থাকায় এক বেডেই কিন্তু 2-3 জন শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। এবং ডক্টররা, যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে এর কারণে কিন্তু একজনের শরীরের যে রোগ সংক্রমণ সেটি কিন্তু অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। তবে শয্যা সংকট থাকার কারণেই এভাবেই আসলে চিকিৎসা নিতে হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আরেকটা জিনিস তিনি বলেছেন যে বরিশালে আসলে শেরেবাংলা হাসপাতালে যে পরিমাণ লোকবল থাকার কথা, সে পরিমাণ লোকবল না থাকার কারণে কিন্তু চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। কেননা এক রোগী যে পরিমাণ থাকার কথা তার থেকে কিন্তু বেশি রোগী থাকছে এবং প্রতিদিন প্রায় 200 থেকে 250 রোগী কিন্তু এই শিশু ওয়ার্ডটিতেই শুধুমাত্র ভর্তি রয়েছে। এবং আগে যদি 2200 থেকে 2400 রোগী প্রতিদিন এই 500 শয্যার হাসপাতালে ভর্তি থাকতো, এখন কিন্তু সেখানে প্রায় 2600 রোগী কিন্তু ভর্তি থাকছে প্রতিদিন। এতে কিছুটা হিমশিম খাচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন যে তারা তাদের সাধ্য মতো চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং কোনো রোগীকেই কিন্তু তারা ফিরিয়ে দিচ্ছেন না। বরিশালের এই হাসপাতালটিতে বরিশাল নগরের নয়, শুধুমাত্র বরিশাল নগরের নয়, বরিশালের বাইরে বিভিন্ন জেলা উপজেলা থেকেও কিন্তু রোগীরা চিকিৎসা নিতে আসে, যার কারণে বেশি রোগী কিন্তু সবসময় এখানে ভর্তি থাকে। এবং যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে এই রোগ থেকে কিছুটা মুক্তি পেতে আসলে রোদ থেকে দূরে থাকতে হবে এবং ঠান্ডা জাতীয় খাবার একটু কম খেতে হবে, তাহলে এই রোগ থেকে মোটামুটি মুক্তি পাওয়া যাবে। এবং বরিশালে তাপমাত্রা বাড়ার কারণেই কিন্তু এই ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, এমনটি জানিয়েছেন এখানকার চিকিৎসকরা। তো বরিশালের আবহাওয়া এবং শিশুদের রোগ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল।